আবার আমার ভাই নওশাদ, তার সঙ্গেও আমার মহব্বত, আব্বাসের সঙ্গেও আমার মহব্বত। বড় ভাই শ্রদ্ধা করে, আমার ছোট ভাই স্নেহ করি। আমি ছোট লোক ভাই নাকি? বছর ধরে কষ্ট করে তৈরি করলাম। বলছে মাটি কার? বলছে আপনার মাটি। পানি কার? আপনার পানি। সবকিছু সৃষ্টি কে করেছে? আপনি করেছেন। হাঁড়িটা শুধু তুই তৈরি করেছিস, ভেঙে দিতে বলছি দে না। আল্লাহ ভেঙে দিলাম। দেওয়ার পর মনটা খুব খারাপ। কেন মন খারাপ কেন? বলছে আমি এত কষ্ট করে যত্ন করে সব তৈরি করলাম, আর আপনি ভেঙে দিতে বললেন, মনটা তাই একটু খারাপ আমার। আমার আল্লাহ বলছেন নো, একটা দুটো তোর মানুষ, একটা দুটো মানুষ তোকে মানেনি, তোকে অবমাননা করে তোকে কষ্ট দিয়েছিল বলে আমাকে তুই বলেছিলি সবাইকে ধ্বংস করতে। দেখ আমার মাটি আমার পানি, তুই হাড়ি তৈরি করে ভাঙতে যদি তোর এত কষ্ট হয়, সেদিনে বন্যায় আমার লক্ষ লক্ষ মানুষকে ভাসিয়ে দিতে আমি আল্লাহ আমার কত কষ্ট হয়েছে বলতো। বলুন না সুবহানাল্লাহ। অতএব এ থেকে বোঝা যায় তুমি হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, প্রশ্ন সেখানে নয়। প্রকৃত সুফিবাদী যারা বিশ্বাস করে, সারা পৃথিবীর ৯৭% মুসলমান, তারা মানবতায় বিশ্বাসী, মানব প্রেমে বিশ্বাসী। আর আমাদের ফুরফুরা শরীফ, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের মূল ন্যায় নীতি নিষ্ঠা একটা বিষয় কি, আমরা মানবিক হতে পেরেছি কিনা, এই শিক্ষাই আমরা দিয়ে থাকি। যার জন্য ফুরফুরা শরীফে কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলিমের বাড়ি বুঝতে পারেন। কত মেহমান আসছে, কত হিন্দু মেহমান, মুসলিম মেহমান আসছে। আজকে জয়শ্রী টয়শ্রী সব ওরা সব এসেছিল, তাবিজ দিচ্ছে, ধোয়া দিচ্ছে, পানি পড়ে দিচ্ছে, সব দিচ্ছে। বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যাওয়ার পরে সে তার পুজো পাঠ করছে। লাল সালুর বাংলায় কেউ নারায়ণের ভক্ত, কেউ নারায়ণের ভক্ত, কেউ মা কালীর ভক্ত, কেউ মা দুর্গার ভক্ত। কথা বুঝতে পারছেন না? আর আমরা বাংলায় জন্ম নিয়েছি, বিবেকানন্দর বাংলা। আমি হুগলিতে জন্ম নিয়েছি, বাবা তারকনাথের মন্দির সেই হুগলিতে। আমার বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে চলে যান, সারদা মায়ের আতুর ঘর, রাজবল্লভী মন্দির, ব্যান্ডেল চার্চ, আবার মুজাদ্দেদে জামান দাদা হুজুরের রওজা মোবারক। সম্প্রীতির প্রতীক তো আমরাই। হুগলি থেকে আমরা তাই বার্তা দিই সব জায়গায় যে আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, চেনা বাংলা। অতএব আমাদেরকে ধর্ম শিখতে কোনো রাজ্যে যেতে হবে না। আমরা বিবেকানন্দের বাংলায় জন্ম নিয়েছি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলায় জন্ম নিয়েছি। অতএব বাঙালিরা সারা ভারতবর্ষকে শিখায়, আমাদের কারোর কাছে শিখতে হবে না। আর মুসলমানরা আল্লামা রুহুল আমিনের বাংলার মানুষ, মুজাদ্দেদে জামানের বাংলার মানুষ, আমাদেরকে জামিয়া সালাফিয়ায় দৌড়াতে হবে না। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? কথাগুলো বোঝা যাচ্ছে? অতএব ফুরফুরা পীর সাহেব আজ সবার কাছে এত মহব্বতের কেন? যে নিজের ধর্মটাই যেমন মজবুত হয়ে চলে, সর্বধর্মের প্রতি শ্রদ্ধাও তারা ততটা রাখে। একদিকে যেমন সে ভালোবাসে মুজাদ্দেদে জামানকে, একদিকে আল্লাহর ওলিদেরকে যেমন ভালোবাসে। কোনোদিন আমরা কোনো ধর্মের ধর্মগুরুদের কোনোদিন অসম্মান করার কথা বলতে পারি না, কারণ আমার কোরআন আমাদেরকে বারণ করেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যে যার ধর্ম তো তার কাছে, তোমার ধর্ম তো তোমার কাছে। যাই চলুন, ওদিকে আমি যাচ্ছি না আজ। তো কি আপনি বাড়িতে সুন্দর রান্না করছেন, খাচ্ছেন, পাশের বাড়ির মানুষ খেতে পাচ্ছে না, বিকজ ইউ আর নামাজি, বিকজ ইউ আর মুসল্লি, বিকজ ইউ হ্যাভ টু টেক অল দ্য কাস্টমস অফ রিলিজিয়ন, বিকজ ইউ আর ডিসাইবল অ্যান্ড অলসো ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা আব্দুর রহমান, বাপ আব্দুল সালাম ছোটবেলায় মুসলমান হয়েছে বলেই দাবি করছে আমি মুসলমান না। মুসলমান হতে গেলে রাসূলের আদর্শ সিরাত কি জিনিস বুঝতে হবে আগে। তাই আল্লাহ রাসূল বলছেন, তুমি যতই নামাজ পড়ো না কেন, তোমার পাশের বাড়ির মানুষটা যদি না খেয়ে মারা যায়, তোমার কপাল টোকা কিন্তু সার হবে, নামাজ হবে না। তুমি আলবেদা জুমার নামাজ পড়তে যাচ্ছ, রাস্তায় দেখতে পাচ্ছ ম্যানহোল ড্রাম, যে হাউজের মুখ খোলা থাকে, দেখতে পাচ্ছ জলকরের মধ্যে সরু রাস্তা দিয়ে একটা বুড়ো মানুষ লাঠি ঠুকতে ঠুকতে যেতে গিয়ে জল করে পড়ে গেছে, 85 বছর বয়স। আপনার আলবেদা জুম্মা বছরে একবার আসে। আলবেদা জুম্মা কবার আসে? আলবেদা জুম্মা রোজার মাসের শেষ জুম্মা, একবার আসে বছর। আর আপনি নামাজ পড়তে যাচ্ছেন, হঠাৎ দেখছেন বুড়োটা পড়ে মারা যাচ্ছে। আপনি ওকে বাঁচাতে যে তো হিন্দুদের বুড়ো, দূর আমার নামাজ চলে যাচ্ছে। হ্যাঁ, ও তো খ্রিস্টানদের বুড়ো, দূর আমার নামাজ চলে যাচ্ছে। ও তো বৌদ্ধদের বুড়ো, দূর আমার নামাজ যাচ্ছে। যায় না,
আমার রাসূল বলছে তুমি আলবিদা জুমার মতো নামাজ ছেড়ে দাও। ও হিন্দুর বুড়ো না মুসলিমের বুড়ো বিচার করো না। মানুষ আজ ঢুকছে আল্লাহর বান্দা, তাকে সুন্দর করে তুলে তার সুন্দর করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, বা তাকে সেই আপনার সেই সব যেগুলো ওর প্রয়োজন ওই মুহূর্তে সেগুলো তাকে প্রোভাইড করো। তারপরে তুমি নামাজ পড়তে যাও। হতে পারে তোমার জুমার জামাত ছেড়ে গেছে, তুমি জোহরের নামাজ পড়ো। আমি বিশ্বনবী মুহাম্মদ বলি, তুমি এক নামাজের মধ্যে একটা মানুষকে বাঁচাবার মতো ফরজের সওয়াব পাবে, তুমি জুমার সওয়াব পাবে, আলবিদার সওয়াব পাবে, খুতবার ওয়াজিবের সওয়াব পাবে, এবং তুমি তোমার জোহরের নামাজের সওয়াব একের মধ্যে 5টা ফরজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিস ইজ মাই ইসলাম। রং ইন্টারপ্রেট করে কারা আমরা জানি না, ইন্টারপ্রিটেশনের মধ্যে গন্ডগোল আছে। ইসলাম কখনোই বলেনি মুসলমান মুসলমান করে সবসময় চিৎকার করো। ইসলাম শিক্ষা দেয় তুমি মানবতার প্রতীক হও, তুমি মানবিক হও, তোমার মধ্যে মূল্যবোধ ফিরে আসুক। তাই তো আপনারা মুজাদ্দিদে জামানকে ভালোবাসেন। তার কাজটাই তো ছিল এই লাইনে। তার কাজের মধ্যে 2টো পার্ট করে নিয়েছিলেন, একদিকে তাহফুজে দ্বীন, অপরদিকে খিদমতে খালকিল্লাহ, ধর্মের হেফাজত, অপরদিকে হচ্ছে মানবের সেবা, খালকের সেবা, মখলুকের সেবা। তার 2টো দিক ছিল। আমার মুসলমান, ওয়াহাফিজুল লিসানে, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু আপনার প্রকাশভঙ্গি, বচনভঙ্গি, লেভেল অফ স্পিচ, মুখের ভাষা একদম ভালো না। কথা বুঝতে পারছেন? মেয়েরা হুজুরকে দেখে একদম সম্মানে গদগদ হয়ে গেলেন, খালি মেয়েরা হুজুরের গাড়িটা এখান থেকে পার হতে দেরি। ভুল বলে ফেললাম নাকি? আমি আমার দিয়ে বোঝাবার চেষ্টা করছি। সে তুমি যা বলোগে যাও, আমার ওতে কোনো আপত্তি নেই, আমার গুনাহ মাফ হবে। আর যার বিরুদ্ধে যে বলবে, আপনার গ্রামে যারা আপনার গীবত করবে, যার বিরুদ্ধে করবে, তার গুনাহ মাফ হবে। আর আমি তো ওইসব শোনার আমার টাইমই নেই। তুই কোথাকার কে আমরা ভাতে দে, কত চায়ের দোকানে কত লোক কত কি বকলো। বুঝতে পারছেন না? হ্যাঁ, মেয়েরা ভাইজান একটুখানি ইদানিং একটু ওই একটু রাজনৈতিক ব্যাপারে একটু এই করছে, একটু অমুক করছে, তমুক করছে, কত কি চিন্তা ভাবনা। তাই আমায় কেউ জিজ্ঞাসা করলে ভাইজান কেমন আছেন, আমি উত্তরটা বলি আলহামদুলিল্লাহ, বাস্তবে নয় কল্পনায় আছি।